নিজেদের মাটিতে স্বপ্নভঙ্গ হলো যুক্তরাষ্ট্রের। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ 16 থেকেই বিদায় নিল টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশ। সিয়াটলে মরিসিও পচেত্তিনোর শিষ্যদের উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। সিয়াটলের ম্যাচের মাত্র 9 মিনিটের মাথায় চার্লস ডি কেটেলারের গোল করলে লিড পায় বেলজিয়াম। ম্যাচের 31 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক গোলে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান মালিক টিলম্যান। মাত্র 3 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 2-1 করেন বেলজিয়ামের কেটেলাররা। 57 মিনিটে অবিশ্বাস্য এক ভুল করে বসেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। বল ক্লিয়ার করতে ডি বক্স ছেড়ে বেরিয়ে যান তিনি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান হ্যান্স ভানাকেন। ম্যাচের শেষ মুহূর্তে রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের হতাশা আরও বাড়িয়ে দেয়। 4-1 গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এই হারের মধ্যে দিয়ে শেষ 16 থেকেই বিদায় নিল এবারের বিশ্বকাপের 3 স্বাগতিক দেশই। তবে এই ম্যাচকে ঘিরে ছিল বিতর্ক। লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা বালোগানকে দলে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। বালোগানকে মাঠে নামিয়েও শেষ রক্ষা হলো না যুক্তরাষ্ট্রের। অন্যদিকে দারুণ এই জয়ের পর টানা 18 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো বেলজিয়াম। একই সাথে গত 12 বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করার স্বাদ পেল তারা। শেষ 4-এ ওঠার হাই ভোল্টেজ লড়াইয়ে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। লস অ্যাঞ্জেলসের সেই মাঠেই নির্ধারিত হবে কার হাতে উঠছে সেমিফাইনালের টিকিট। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।